আসসালামু আলাইকুম এভরিওয়ান। পিকনিকের জন্য বন্ধু বান্ধব মিলে দুইটা হাঁস কিনতে গিয়েছিলাম দোনারকান্দির মাথায়। হাঁসের মালিকের সাথে বনিবনা না হওয়ার কারণে কোথা থেকে হাঁস আনলাম, কোথা থেকে চুরি করলাম, সম্পূর্ণ ডিটেলস থাকছে এই ভিডিওতে। চুরি না ওই দিছে একদম। আমরা আসছি এখন দোনারকান্দির মাথায়, একদম দোনারকান্দির মাথায় বিষ্ণুর মিলের কাছাকাছি খালের উপরে একটা বাসায় গিয়ে আমরা 3টি হাঁস পাই। ওই বাসায় গিয়েই রিয়াদ বন্ধু আর লেট করেনি, হাঁস ধরে ফেলেছে দাম না শুনেই। রিয়াদের হাঁস ধরা দেখে বোঝা গেল বন্ধু অনেক বড় হাঁস শিকারী। তো এলাকার মানুষ যারাই আছেন, যারাই হাঁস পালন করেন, সবাই সাবধান। অনেক সময় দামাদামি করে বনিবনা না হওয়ার কারণে সবাই ব্যর্থ হয়ে রাতে যেন হাঁস মুরগি সাবধানে রাখে সেই থ্রেড দিয়ে সবাই দাম কমানোর চেষ্টা করছিলাম। রিয়াদ কি হয়েছে? আব্দুল্লাহ কাল্লার কথা কয় ক্যামেরা নাই দেখে আর বউ ফোন দিছে যে তুই ক্যামেরার আওতার বাইরে গেছে। দোকানে সিসি ক্যামেরায় তাই আমরা মোটামুটি ব্যর্থ হইয়া দামাদামিতে চলে যাইতেছি। এই যে হাঁস তোমাদের নিতে পারলাম না, আমরা ব্যর্থ। মোটামুটি ব্যর্থ। যে আব্দুল্লাহ ব্যর্থ, পাইকারি হাঁসের পাইকার। হ্যাঁ কাকি চল 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 এ দেবেন এ কাকি এই যে আর দামাদামি করে পাই না আমি তাই না। তারপরে পদ্মা সেতু পাড়ি দিয়ে আমরা সবাই চলে আসি এপারে। উদ্দেশ্য ছিল খ্রিস্টান পাড়া। তো খ্রিস্টান পাড়ার এদিকে সুন্দর একটি ব্রিজ হয়েছে, যার কারণে মানুষের যাতায়াতের অনেক সুবিধা হয়েছে। ওখানে বনিবনা হলো না, তাই আমরা চলে আসছি। এটা কোথায়? খ্রিস্টান পাড়া। 2200 বন্ধু বেশি বেড়া 22 চল বল না, 22 পর্যন্ত বলা হয়েছে, কিন্তু তারপরও আপনারা আজকে আপনারা দেখ মানে রোদের মধ্যে কয়েকটা বাসায় ঘোরাঘুরি করার পরে হাঁস মিলল না, তাই আমরা প্রকৃতি দেখতে দেখতে চলে আসতেছিলাম বাসার উদ্দেশ্যে। কিছু দূর আসার পরে রাস্তার সাইডে আমরা এক বাসায় দেখতে পাই এক ঝাঁক চীনা হাঁস। রিয়াদ শিকারী, সে প্রতিবারের মতো এবারও নেমে গেছে হাঁস শিকারে, কিন্তু দুর্ভাগ্যবশত সে এবার ধরতে পারেনি। আর আব্দুল্লাহ ছিল এদিকে দামাদামিতে ব্যস্ত। আমাদের দেখে হাঁস মালিক চাচির মন নরম হলেও চাচার মন নরম হয়নি। চাচি আমাদের প্রথমে 2টি হাঁস 2000 টাকায় দিয়ে দিলেও পরে চাচার রাগারাগিতে আরো 300 টাকা আমাদের এক্সট্রা দিতে হয়। টাকা পরিশোধ করেই আমরা হাঁস ধরার জন্য দৌড়াদৌড়ি শুরু করি। এদিকে আব্দুল্লাহ স্যারও হাঁস ধরতে নেমে গেছে, কারণ তার পূর্বের হাঁস ধরার অনেক অভিজ্ঞতা আছে। সে মুসুরিয়া থেকে অনেক বড় একটি হাঁস আমাদের এলাকায় নিয়ে আসছে। দেখতে দেখতে আব্দুল্লাহ পরপর 2টি হাঁস ধরে বিজয়ী হয়ে যায়। আমরা হাঁস কিনে জিতেছি কিনা তা জানি না, কিন্তু আমরা চাচাকে অনেক রিকোয়েস্ট করে আসছি যেন আমরা আসার পরে হাঁসের জন্য চাচির সাথে কোনো খারাপ ব্যবহার না করে। পিকনিকের জন্য হাঁস কিনলেও আমরা পিকনিকটা গরুর গোশ দিয়ে সম্পূর্ণ করে ফেলি।